চলবে। বর্তমান নতুন যে রেগ আইন নতুন আদলে আনা হয়েছে এটা সর্বনাশকারী আইন, এটা আমরা মানি না। এবং সেখানে গিয়ে আমাদের দিক থেকে পরিষ্কার বলতে হবে যে 200 দিনের করতে হবে, 100 দিন ছিল এটাকে 200 দিন করতে হবে, আর মজুরি করতে হবে 700 টাকা। ট্রেড ইউনিয়নগুলো বসেছে গত 10 তারিখে বসে তারা একটা ইস্যু করেছে, সেন্ট্রাল গভর্নমেন্টকে জানিয়ে দিয়েছে 200 দিন এবং 700 টাকা মজুরি আমরা চাই। ট্রেড ইউনিয়নগুলো সেখানে তারা জানিয়ে দিয়েছে। আরেকটা যেটা ভয়ঙ্কর বিল এসছে, বিদ্যুৎ বিল 2025, এটাও সর্বনাশ করে দেবে। এই ক্ষেত্র থাকবে না, সমস্ত গুটি গুটে খাবে। ওই যে 4টা এই সরকারের কাছের লোক বলেছি, এই দেশের একচিটিয়া পুঁজি বড় লোক এবং বহুজাতিক সংস্থাগুলো গুটে পুটে খাওয়ার জন্য আমার দেশের কোটি কোটি টাকা সম্পত্তি গুটে নেওয়ার জন্য নতুন আইন তৈরি করে, আইনি বিধান তৈরি করে সেখান থেকে বিদ্যুৎ আইন 2025 পেশ করেছে। সম্ভবত এই পার্লামেন্টে এটাকে পাস করানোর চেষ্টা করে, ইতিমধ্যে পার্লামেন্টের নোটিশ হয়ে গেছে, 28 তারিখ সম্ভবত পার্লামেন্ট থাকবে। তাহলে এটাকেও আমাদের আটকাতে হবে এবং সেই জন্য আমাদের উদ্যোগ নিতে হবে। এবং টি গার্ডেনগুলো হস্তান্তর একটা আজকে পেপারে দেখবেন বেরিয়েছে দেশে কোথায় টি গার্ডেনগুলো শেষ করে দিচ্ছি। কাজে টি গার্ডেনগুলো হস্তান্তর আটকানোর জন্য আমাদের উদ্যোগ নিতে হবে। এই হলো মোটামুটি। আর সঙ্গে এই যে নেক্সাসটা তৈরি হয়েছে, সাম্প্রদায়িক শক্তি, কর্পোরেট সেক্টর আর দেশের সরকার, বিজেপি সরকার, এই নেক্সাসটাকে আটকাতে হবে আমাদেরই। এবং আটকানোর জন্য মানুষের কাছে যেতে হবে, সম্পর্ক তৈরি করতে হবে। এই কারণে 12 তারিখ আমরা ধর্মঘট আহ্বান করেছি। আমরা আহ্বায়কদের দিক থেকে আপনাদের কাছে আবেদন করবো, অনুরোধ করবো, প্রচারটা আমাদের সময় কম নিয়ে যেতে হবে। তার জন্য প্রচারটা আমি আপনি কয়েকজন বুঝবো হবে না, সাধারণ মানুষের কাছে প্রচারটা নিয়ে যেতে হবে। মানুষ সব ঘটনা জানে না, সব কিছু জানে না। মানুষ মনে করে আমার কি ক্ষতি, সেই ক্ষতিটা কি হবে এটা বোঝানোর জন্য এটা আমরা পত্র পত্রিকায় দেব এবং আপনাদের কাছে তথ্যগুলি তুলে ধরবো। অনুরোধ থাকবে বিভাগ ভিত্তিক কনভেনশনগুলো আগামী 25শে জানুয়ারির মধ্যে শেষ করুন। এই ধরনের বিভাগ ভিত্তিক কনভেনশন ডেকে শেষ করুন 25শে জানুয়ারির মধ্যে। এরপর একবারে নিচু স্তরে প্রতিটা মার্কেট, প্রতিটা ভিলেজে আমাদের প্রচারে আমাদেরকে কৃষক সভা, আমাদের সংযুক্ত কিষাণ মোর্চা এই ধর্মঘটকে তারা দারুণভাবে সমর্থন করেছে। তারা বলছে শুধু সমর্থন না, আমরা প্রত্যক্ষ ভূমিকা গ্রহণ করবো, আমরা ওয়েলকাম জানাই। এবং ইতিমধ্যে শ্রমিক, কৃষকের এবং খ্যাত মজুরদেরকে নিয়ে একটা যৌথ মঞ্চ তৈরি করে আমরা চেষ্টা করছি লড়াই করার জন্য। এই লড়াইতে আমরা সমস্ত গণসংগঠন, সমস্ত শক্তিকে একটা মঞ্চে নিয়ে এসে আমরা লড়াই করতে চাই। কিছু পোস্টার করবো, আমরা চেষ্টা করবো একটা লিফলেট করা যায় কিনা, দিয়ে সেটাকে ছোট আকারে প্রচারে নিয়ে যাওয়া যায় কিনা। এবং এই সময়টা কাজে লাগিয়ে প্রচারটাকে তুঙ্গে তুলুন, ধর্মঘটটাকে সফল করুন এবং এই ধর্মঘট সফলের মধ্য দিয়ে আমরা বার্তাটাকে পৌঁছাতে চাই। এবং সেই বার্তাটার মধ্য দিয়ে আমরা সরকারকে বলবো যে তোমরা এই পথ থেকে ফিরে আসো। এখন আপনাদের